হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো কেন ভিডিও দিতে পারিনি সেটাই আজকে তোমাদেরকে বলবো। বাট তার আগে বলি যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি কোচবিহারের গোপালপুরে। আর সেখানে আমার হাজবেন্ডের একটা ছোট্ট কাজ ছিল, তো সেটার জন্যই আমরা গিয়েছিলাম। আর যেতে যেতে আমি ভাবছিলাম যে বাইকের পেছনে বোর না হয়ে একটা ভিডিও করি। এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম, কিন্তু যেহেতু এডিট করার সময় পাইনি তাই আর ভিডিওটা আপলোড করা হয়নি। এবার আমি তোমাদেরকে বলি যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাজব্যান্ড কিন্তু এখন বাড়িতেই আছে। ও কিন্তু কাজের সূত্রে বাইরে থাকে আর অনেক দিন পর পর আসে, তাই ও যখন আসে তখন কিন্তু আমি অনেকটাই ব্যস্ত থাকি আর ওর সাথেই সময় কাটাই। এমনকি ও বাড়িতে থাকলে আমি আমার নিজের ফোনটা কোথায় রাখি সেটাও ভুলে যাই। ডিউটি থেকে যতবারই বাড়িতে আসে ও কিন্তু ততবারই গোপালপুরে যায়, কিন্তু এই প্রথমবার ও আমাকে নিয়ে গিয়েছিল। যেহেতু আমি পুরো রাস্তা ভিডিও করতে করতে গেছি, তাই কখন যে রাস্তা শেষ হয়ে গেছে আর আমরা পৌঁছেও গেছি সেটা কিন্তু আমি বুঝতেও পারিনি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের বাড়ি থেকে গোপালপুরের দূরত্ব হলো 35 মিনিট। এবার বলি আমরা কেন গোপালপুরে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম গোপালপুরের একটি দোকানে, আর সেখানে আমার হাজব্যান্ডের ডিউটির ইউনিফর্ম বানাতে দিতে। কিন্তু দোকানে বসে থাকতে থাকতে আমি অনেকটাই বোর হয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম কেন যে আসতে গেলাম। ও কিন্তু শুধু ড্রেস বানাতে না, আমাকে ক্যান্টিন দেখাবে বলে নিয়ে গিয়েছিল, কিন্তু সেদিন যেহেতু ক্যান্টিন বন্ধ ছিল তাই আর দেখাতে পারেনি। তাই ড্রেস বানাতে দিয়েই আমরা ওখান থেকে চলে আসি। গোপালপুর থেকে আসার পথে আমরা কিন্তু আলিপুরদুয়ারের একটা ছোট্ট পার্কে গিয়েছিলাম ফটো তোলার জন্য। আর সেখান থেকে আমি পার্কের কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা কিন্তু দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা, আর পার্কটাও কিন্তু একদমই ফাঁকা ছিল। যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা ছিল তাই আমরা কিন্তু কোথাও বসিনি, পার্কটা এক রাউন্ড দিয়েই কয়েকটা ফটো তুলে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ড কিন্তু অনেকটাই লাজুক, আর সেটা ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর দেখো আমাকে ভিডিও করতে দেখে কেমন নিচের দিকে তাকিয়ে আছে। আর আমিও কিন্তু ইচ্ছে করেই ওর সামনে বারবার ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম। এখানে ঢুকে আমি যখন ফার্স্ট ক্যামেরাটা অন করেছিলাম, ও কিন্তু আমাকে তখনই বলে দিয়েছিল যদি তুমি আমার মুখ দেখাও তাহলে কিন্তু আমি হেলমেট পরেই ঘুরবো। কিন্তু কি আর করা যাবে বলো, আমি তো আর এসব কথা শোনার মেয়ে না। আর ওর কোনো কথা কানে না নিয়ে আমি কিন্তু আমার মতো করেই ভিডিওটা করেছি। ও যেহেতু বাড়িতে থাকে না তাই খুব একটা ঘুরতে যাওয়া হয় না, বাট অল্প কিছুক্ষণের জন্য হলেও ঘুরে কিন্তু বেশ ভালোই লাগলো। আর পার্কটা ছোট হলেও খুবই সুন্দর ছিল। এইবার ভালো লাগতেছে। ঘোরা তো হলো, বাট এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক। টাকা টাকা টানা করে দেন একটা। তো এইদিকে আমরা বাড়ি যাই, আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই।